एक लड़का को कितना कमाना चाहिए जो एक लड़की को खुश रख पाए? 1-2 lakhs per month. 5 lakhs per month. Hey dudes, what's up? দিনকাল কেমন চলছে সবাই? তো গাইস কয়েকদিন আগে এই তিন মাদার ইন্ডিয়া আমাদের সোশ্যাল মিডিয়া সিঙ্গেল ছেলেদের মনে এক বিশাল ঝড় তুলে দিয়েছে। শুধু এরা নয়, এদের মতো অনেক সাকিনাকা মাল রয়েছে যাদের জন্য মেয়েদের উপর থেকেই ছেলেদের ভরসা, বিশ্বাস, ভালোবাসা সব কিছু উঠে গেছে। তো আজকের ভিডিওতে আমরা এই টপিকটা নিয়ে একটু গাঁড় ফাটায় বিশ্লেষণ করব। তো চলো আর কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস একটা ব্লগিং ইন্টারভিউতে এই তিন সাকিনাকা মালকে জিজ্ঞেস করা হয়েছিল যে একটা ছেলে মাসে ঠিক কত টাকা ইনকাম করলে তার বিয়ে করা উচিত, মানে সে তার স্ত্রীকে খুশি রাখতে পারবে। তো এদের বক্তব্যটা এবার আমরা শুনবো। তাই হাতের কাছে তোমাদের যা আছে লাঠি, জুতো, ঝাঁটা, টমেটো, ডিম সব নিয়ে বসে পড়ো, কারণ এদেরও অ্যান্সার শোনার পর হয়তো আমরা নিজেরা স্বাভাবিক অবস্থায় থাকবো না। कि एक लड़का को कितना कमाना चाहिए जो एक लड़की को खुश रख पाए? 8 lakhs per month. এখানে আমি প্রথমে একটা কথা বলতে চাই। আচ্ছা দিদি বলো তো, 1 লাখের পেছনে ঠিক কটা শূন্য হয়? না আমি তো জানি না, কারণ আমি তো কোনোদিন এত টাকা রোজগার করিনি। রোজগার তো দূরের কথা, এত টাকা কোনো চোখে দেখিনি, বলবো কি করে? কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাসে 1 লাখ টাকা ইনকাম করে এই সমস্ত সাকিনাকা মালদের পুষতে হবে শুধুমাত্র তাদেরকে খুশি রাখার জন্য। বাড়া ভাববা যায়, বাড়া মুখে 1 কিলো ময়দা মাখা মালের রেট যদি 1 লাখ টাকা হয়, তাহলে ওরা অরিজিনাল মালের দাম কত জানি না। এরা হচ্ছে বড় জুতোর মতো, যতই দামি হোক না কেন পায়ের নিচেই বড় থাকতে হবে। তেমনি অনেকদিন জুতো ব্যবহার না করলে যেমন পুরনো হয়ে যায়, তার উপর ধুলোবালি পড়ে যায়, কিন্তু সেই জুতোকে আবার যখন আমরা পালিশ করে দিই সে কিন্তু আবার নতুনের মতো চকচকে হয়ে ওঠে। আর সেই পালিশ করা জুতোর দাম কত? 1 লাখ টাকা পার মান্থ। কুছবি মানে তুমি তোমার বাবাকে গিয়ে একবার জিজ্ঞেস করবে তো যে বাবা তুমি যখন বিয়ে করেছিলে তখন তোমার স্যালারি কত ছিল, তুমি কত টাকা বেতন পেতে? আমার মা তোমাকে বিয়ে করার সময় কত টাকা ইনকাম করার কথা বলেছিল? আরেকটা কথা, যে 1 লাখ টাকা পার মান্থ ইনকাম করবে সেই এরকম কালারওয়ালা ময়দা মাখা মালকে কেন বিয়ে করবে? সে তো এর থেকে অনেক ভালো বেটার কিছু ডিজার্ভ করে, তাই না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুমি যখন একটা 10,000 টাকা দিয়ে মোবাইল আনতে যাবে তখন তুমি সেই মোবাইলের মধ্যে কি কি চাইবে? ব্যাটারিটা একটু ভালো হলে ভালো হয়, ক্যামেরাটা মোটামুটি হলেও চলবে, আর মোবাইলটা যদি হ্যাং না হয় তাহলে তো খুব ভালো হয়। কিন্তু যখন তুমি 1 লাখ টাকা দিয়ে একটা দামি ফোন আনতে যাবে তখন কি তুমি এই ফিচারগুলো চাইবে ওই ফোনটার মধ্যে? নিশ্চয়ই নয়। তুমি অনেক বেটার কিছু এক্সপেক্ট করবে, কি তাই তো? যে আমার ব্যাটারিটাও ভালো হতে হবে, ক্যামেরাটাও একদম খুব সুন্দর হতে হবে, প্রসেসরও খুব ভালো হতে হবে, মোটামুটি ফোনটা আমার একদম সুপার হতে হবে। 8 lakhs per month. বাড়া ঘরে থাকলে যা চামড়ার থেকে মুখের রং কালো, বাড়া যায় ঘরে থাকলে চামড়ার থেকে মুখের রং কালো, মেকআপ করে সেই মামনি বলে কিনা আমার রূপের কি আলো। गजब बेइज्जती है। শোনো দিদি, তোমাকে একটা ভালো কথা বলছি। এরকম সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরায় যা বলেছো, যখন কেউ তোমাকে সত্যি সত্যি বিয়ে করতে আসবে তার কাছে আবার তুমি 1 লাখের গল্প করো না, নাহলে কিন্তু তোমার ওই 1 লাখের আশাই থেকে যাবে, হাতে পাওয়াও হবে না আর চোখে দেখাও হবে না। বলেন কি? মানে একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে এই 1 লাখ টাকার ভ্যালু কতটা সেটা কি লেওড়া তুমি জানো? আর একটা কথা আমি তোমাদের বলে দিই, এই 1 লাখ টাকা হচ্ছে এদেরকে শুধুমাত্র খুশি রাখার জন্য, বাকি সংসার খরচ, মেনটেনেন্স, এটা ওটা ওগুলো সব আলাদা। আমি একটা কথা বুঝতে পারছি না, এইসব দেশি মালদের রেট আবার কবে থেকে বেড়ে গেল ভাই জানি না। মানে এই 1 লাখ টাকা দিয়ে এদের খুশি করার থেকে যদি আমরা এই 1 লাখ টাকা রাশিয়ানের পেছনে ওড়াই তাহলে আমরা এক মাসে 16 বার এনজয় করতে পারবো, 16 বার। আর যদি আমরা ওই 1 লাখ টাকা দিয়ে লোকাল মাল ধরি, যদি আমরা 1000 টাকাও পার মালের হিসেবে যদি রেট ধরি, তাহলে আমরা মাসে 100 বার এনজয় করতে পারবো, 100 বার। শুধু আমি নই বা তোমরা নও, তোমার বন্ধু বান্ধব, তার বন্ধু, তার বন্ধুর বন্ধু, তার বন্ধুর বন্ধু, সবার এনজয় হয়ে যাবে। এবার তোমরাই ডিসাইড করো 1 লাখ টাকা দিয়ে এদেরকে দিয়ে এনজয় করবে নাকি 1 লাখ টাকা দিয়ে ইম্পোর্টেড মাল, তাও আবার ভ্যারাইটিস কার পেছনে তুমি খরচা করবে? बात तो सही है। मिनिमम अगर आपसे कोई शादी करना चाहता है तो मिनिमम कितना कमाना चाहिए उसको? আরে দিদি কোন দিকে তাকাবো সেটাই খুঁজে পাচ্ছি না। তুমি বলো একটা কাজ করো, প্রথমে তোমার মায়ের কাছ থেকে একটা ব্লাউজ নিয়ে মাকে বলো যে মা তুমি আমাকে ভালো করে ব্লাউজ পরাটা শেখাও, কেননা তোমার দুটো মিল্ক ফ্যাক্টরির সাপ্লাই লাইন দেখা যাচ্ছে। এবার তোমার রেটটা বলো, ঘন্টা কত করে, মানে কত টাকা লাগবে তোমাকে মাসে খুশিতে রাখার জন্য? 1-2 lakhs. 2 लाख रुपए महीना। ओके। মানে দিদি তোমার মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে টাকাটা মনে হয় গাছে ফলেছে। আমি ব্যাগটা নিয়ে যাব, গাছটাকে এরকম করে নাড়িয়ে দিব, টাকাটা পড়ে যাবে আর আমি ব্যাগে ভর্তি করে নিয়ে চলে আসবো। তোমাকেও সেই একই প্রশ্ন, 2 লাখের পিছনে কটা শূন্য হয় বলো তো? না আমার কথা ছেড়ে দাও, আমি কোনোদিন এত টাকা দেখিনি আর ইনকামও করিনি।
তুমি বল, কারণ তোমাকে যদি কেউ 2 লাখ টাকা দেয়, 2 লাখ টাকা দেয় মানে তোমাকে তো দিবে, কারণ তুমি যাকে বিয়ে করবে তার মাসে নাকি 2 লাখ টাকা স্যালারি হতে হবে। সে যখন তোমাকে 2 লাখ টাকা দিবে তখন তো তোমাকে 2 লাখ টাকা গুনে নিতে হবে। তার 2 লাখের পিছনে যদি কটা শূন্য বসে সেটাই যদি তুমি না জানো, তাহলে কি 2 লাখ টাকা নিয়ে তুমি গাড়ে ঢুকাবে, নাকি গাড়ে ঢুকিয়ে 2 লাখ টাকা বের করবে? বলতে পারবো না। অবশ্য দাম বাড়বে নাই বা কেন, এখন সোশ্যাল মিডিয়াতে যেটা চলছে সেটা হচ্ছে ক্লিভেজ। যে যত বেশি ক্লিভেজ দেখাতে পারবে সে মার্কেটে তত বেশি চলবে। ওই জন্যই তো আগেরটা 1 লাখ ছিল আর এটা 2 লাখ, শুধু ক্লিভেজ দেখানোর জন্য। বলছি দিদি, তুমিও তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করবে যে বাবা তুমি যখন বিয়ে করেছিলে তখন তুমি কত টাকা বেতন পেতে? মা কি তোমাকে বলেনি যে আমার 1 লাখ টাকা পার মান্থ লাগবে, আমার 2 লাখ টাকা পার মান্থ লাগবে? বাড়া এদের এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দেখার পর ছেলেরা মেয়েদের কাছ থেকে 100 কিলোমিটার দূরে ছিটকে যাচ্ছে। কারণ আগে মেয়েরা বলতো তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই থাকবো, তুমি যা খাবে আমিও তাই খাবো, তুমি যদি আমাকে গাছতলায় নিয়ে যাও তাহলে আমি সেখানেই থাকবো। কিন্তু এখন এদের বক্তব্য হচ্ছে তুমি গাছতলায় থাকো, ড্রেনের তলায় থাকো, সেটা ওদের জানার দরকার নেই। ওদের খালি মাসে 1 থেকে 2 লাখ টাকা দিতে হবে ওদের খুশিতে রাখার জন্য। সে তুমি রক্ত বিক্রি করে দাও, বিচি বিক্রি করে দাও, কিংবা গাঁড় মারিয়ে দাও। अबे साले মানে এদের এই ভিডিও দেখে আমার বন্ধু তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছে, যদিও সে বলেছিল মাসে 30 থেকে 40 হাজার টাকা দরকার। এটা শুনেই আমার বন্ধুর বিচি বাস্ট। আর এদের মাসে 2 লাখ টাকা দরকার, 2 লাখ। এবার যদি আমি ধরি যে তুমি 2 লাখ টাকা এদের পেছনে খরচা না করে যদি তুমি রাশিয়ানের পেছনে খরচা করো, তাহলে কিন্তু তুমি মাসে 33 বার এনজয় করতে পারবে, 33 বার। আর যদি লোকাল মালের কথা বলি, যদি 1000 টাকা করে হয় তাহলে তুমি 200 বার এনজয় করতে পারবে, 200 বার। মানে তোমার 1টা গ্রাম 500 ভোট, তোমার 2-3টা গ্রাম মিলেও তুমি এনজয় করাতে পারবে তোমার বন্ধুদের। এবার তুমি ডিসাইড করো যে তোমার ঠিক কোনটা দরকার, এরকম 2 লাখ টাকা দিয়ে একটা মাল, নাকি 2 লাখ টাকা দিয়ে ভ্যারাইটিস রকমারি ফুলটুসি দরকার। एकदम कड़क माल है। According to my expenses, 5 lakhs per month. तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? এ লেওড়া কে রে তুই বাড়া? তুমি জানো 5 লাখের পিছনে কটা শূন্য হয়? কোথায় কাজ করলে মাসে 5 লাখ টাকা ইনকাম করা হয়? কি কাজ করলে মাসে 5 লাখ টাকা ইনকাম হয়? বাড়া এটা সরকারি চাকরি করলেও 5 লাখ টাকা মাসে ইনকাম হয় না, আর এ বলে কিনা 5 লাখ টাকা পার মান্থ। এই কে আছিস? দিদিকে একটু গ্যাসের ওষুধ দে, দিদির গ্যাস মাথায় উঠে গেছে। না না না, গ্যাসের ওষুধ হবে না, জল জিরাতে একটু ইনো মিশিয়ে দে, দিদির গ্যাস আর ফ্যাটা দুটো মাথায় একসঙ্গে উঠে গেছে মনে হয়। মানে বলছে দিদি ক্যামেরা অন আছে বলে এরকম ভাবে যা তা বলবে, নাকি দিনের বেলা বাংলা কে আছো? অ্যাকর্ডিং টু মাই এক্সপেন্সেস 5 lakhs পার মান্থ। বাড়া দেখা যাবে হয়তো এর বাপ 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করাওয়ালা চাকরি করে, আর মেয়ের দরকার কিনা 5 লাখ টাকা ইনকাম করা চাকরিওয়ালা ছেলে। না আমি তোমাকে বলবো না যে তোমার বাবাকে জিজ্ঞেস করতে যে তোমার বাবা ঠিক বিয়ের সময় কত টাকা ইনকাম করতো, কারণ তোমার বাবা অলরেডি এমনিতেই তোমার ভিডিওটা দেখলেই অলরেডি মাথা নিচু হয়ে যাবে। কারণ তোমার বাবা বুঝতেই পেরে যাবে যে আমি কি শিক্ষা দিয়েছি আমার মেয়েকে, যে সে যে ছেলের কাছে যাবে সে একদম রক্ত চুষে খেয়ে নিবে তার। বাড়া সোনাগাছিতে যদি তোমার 3 জনকে নিয়ে যাওয়া হয় না, 3 জনকে মিলে 300 টাকাও কেউ দিবে না লেওড়া। মানে এদেরকে এরকম খোলা রাস্তায় কে ছেড়ে রেখেছে ভাই? এদের যা বুদ্ধি, এদের তো মিউজিয়ামে সাজিয়ে রাখা উচিত। এবার যদি বলি এদের পিছনে 5 লাখ টাকা দিয়ে খুশি করার থেকে যদি তুমি 5 লাখ টাকা রাশিয়ানের পেছনে খরচা করো, তাহলে কিন্তু তুমি মাসে 83 বার এনজয় করার সুযোগ পাবে। শুধু তুমি নয়, তোমার বন্ধু বান্ধব, তোমার গ্রামের বন্ধু বান্ধব সবার কিন্তু মন ভরে যাবে। আর যদি লোকাল মালের কথা বলি, তাহলে 500 বার তুমি এনজয় করতে পারবে, তাও আবার রকমারি ভ্যারাইটিস মাল। শুধু তুমি তোমার গ্রামের বন্ধু 4-5 10-12টা গ্রাম মিলেও যত বন্ধু আছে সবার মন দিল সব খুশ হয়ে যাবে। এবার ডিসাইড তোমাকে করতে হবে যে তুমি এইরকম মাল নিবে নাকি তুমি ভ্যারাইটিস ইম্পোর্টেড মাল নিবে। চয়েস ইজ ইয়োরস। বাড়া এই থোবড়া নিয়ে এর 5 লাখ টাকা পার মান্থ ইনকাম করাওয়ালা ছেলে দরকার। বলছি দিদি তোমার থোবড়া দেখেই বোঝা যাচ্ছে যে আজকে সকালে তোমার পায়খানা ক্লিয়ার হয়নি। ये बड़ी अच्छी बात कही आप। আর একটা কথা আমি বুঝতে পারছি না, যদিও কেউ ছেলে 5 লাখ টাকা ইনকাম করে মাসে, সে এরকম ঝুলন্ত লাউকে কেন বিয়ে করবে? তার তো কচি লাউ দরকার হবে না? সে কেন এই ঝুলন্ত লাউয়ের পেছনে বেকার টাকা খরচ করবে? যার প্রাইস মার্কেটে 5 টাকাও না, সে তার পিছনে কেন ফালতু 5 লাখ টাকা খরচ করতে যাবে? কিন্তু ব্যাপার হচ্ছে এরা মাসে 1 লাখ টাকা 2 লাখ টাকা 5 লাখ টাকা নিয়ে করবেটা কি?
আরে খরচা বলে তো একটা জিনিস আছে, কি খরচা করবে? এরা যাবে नाइट क्लबे, डिस्कोते डांस करते। अरे अभी तो पार्टी शुरू हुई है, 5 लाख रुपया मिल गया, अभी होगा नाइट क्लब में डांस। अभी तो पार्टी शुरू हुई है। এবার আমরা আরেক জ্ঞানী ব্যক্তিকে নিয়ে কথা বলবো, যিনি এই ভিডিওতে নেই, কিন্তু তিনি এই তিনজনের কথাতে সহমত করে ফেসবুকে এক বিশাল বড় রচনা লিখে দিয়েছেন। তো তিনি কি লিখেছেন তোমাদের একটু পড়ে শোনাই। এই মেয়েগুলো কি এমন খারাপ কথা বলেছে যার জন্য ফেসবুকে এত ট্রোলের ঝড় বইছে? একটা মানুষের ন্যূনতম চাহিদা থাকাটা কি খারাপ? না, মানুষের চাহিদা থাকা একদম খারাপ নয়, কিন্তু সেই চাহিদাটা যখন অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু সেটা খারাপ দেখায়। তুমি এক থালা খেতে পারবে, তুমি এক থালাই খাবে, কিন্তু তুমি 2 থালা 3 থালা নিয়ে যখন সেই খাবারটা নষ্ট করবে তখন সেটা কিন্তু অপরাধের চোখে পড়ে যায়। দিদি, ওরা এখনো পড়াশোনা করছে, হয়তো পরবর্তী সময় ওরা এখন যে অ্যামাউন্টটা বলার কারণে ট্রোল হচ্ছে সেটা হয়তো নিজে ইনকাম করবে। খুবই ভালো কথা, কারণ আমি ইনকাম করব, আমি আমার রোজগার করব, আমি কারো কাছে হাত পেতে আমি আমার ইনকামের টাকা চাইবো না, আমি হাত খরচার টাকা চাইবো না, খুবই ভালো কথা। কিন্তু ব্যাপার হচ্ছে একটা মেয়ে যখন 1 লাখ টাকা মাসে ইনকাম করবে তখন সে কি চাইবে যে আমি 1 লাখ টাকা ইনকাম করা ছেলেকে বিয়ে করব? তখন সে চাইবে আমি 10 লাখ টাকা ইনকাম করা ছেলেকে বিয়ে করব। আর যখন একটা মেয়ে 5 লাখ টাকা ইনকাম করবে তখন সে কি চাইবে যে আমি 5 লাখ টাকা ইনকাম করা ছেলেকে বিয়ে করব? সে চাইবে আমি 50 লাখ টাকা ইনকাম করা ছেলেকে বিয়ে করব। এটাই হচ্ছে মেয়েদের তফাৎ। আর একটা ছেলে যদি 1 লাখ টাকা ইনকাম করে সে কিন্তু একটা মূর্খ মেয়েকেও বিয়ে করে নেয়। অনেক বড় বড় ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার, উকিল কিন্তু অনেক মূর্খ মেয়েকে বিয়ে করে, কিন্তু একটা শিক্ষিত মেয়ে, একটা চাকরিওয়ালা মেয়ে একটা মূর্খ ছেলেকে বিয়ে করেছে? একজনকে দেখিয়ে দাও তো তুমি দিদি। এটাই হচ্ছে ছেলে আর মেয়ের ভিতরে পার্থক্য, যেটা তোমার খোপড়িতে ঢুকবেই না, যার জন্য তুমি ফেসবুকে এত বড় একটা রচনা হেগে দিয়েছো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন গোটা পৃথিবীতে ঘরে ঘরে ব্লগার, ইউটিউবার। আচ্ছা, এই দিদি মনে প্রতিটা ঘরে দূরবীন দিয়ে ছেকে ছেকে দেখেছো যে প্রতিটা ঘরে কটা করে ব্লগার, কটা করে ইউটিউবার আছে, কটা করে ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা ঠিক আছে দিদি, আচ্ছা সেখানে দাঁড়িয়ে মাসে 1 থেকে 5 লাখ টাকা ইনকাম করা খুব একটা চাপের নয়। আচ্ছা, আমরা তো আর তোমাদের মতো সোশ্যাল মিডিয়ায় এসে বুক দেখিয়ে, পেট দেখিয়ে, ক্লিভেজ দেখিয়ে তো আর ভিডিও বানাই না যে এই ভিডিও আপলোড করে দিলাম, আপলোড করার সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে এলো, সবাই আমাকে পছন্দ করবে। কারণ তোমরা তো এইসব করে সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার বাড়াচ্ছ, ইউটিউবে সাবস্ক্রাইব বাড়াচ্ছ, ইনস্টাগ্রামে মিলিয়ন মিলিয়ন ভিউজ ইনকাম করছো। এটা কি ভুল? নিশ্চয়ই নয়, এটা 100 তে 99% সত্যি। আর আমরা যে টাকাটা ইনকাম করি সেটা আমরা তোমাদের মতো ওই নাইট ক্লাবে, ডিস্কোতে গিয়ে খরচা করে উড়িয়ে দিই না, কারণ আমাদের ফ্যামিলিতে দিতে হয়, আমাদের সুবিধা অসুবিধা মেডিকেল সবকিছু আমাদেরই দেখতে হয়। কারণ তোমাদের মতো তো আমাদের বাবা দাদা ভাইয়ের কাছে চলে গেলাম, ভাই দে তো একটা 1000 টাকা দিত, দাদা একটা 10,000 টাকা দিত, বাবা একটা আইফোন কিনে দাও না। আমার সব বন্ধুর আইফোন আছে, শুধু আমার আইফোন নেই। আর বাবা যেখান থেকে হোক ধার করে দায় করে হোক তোমাকে একটা আইফোন গিফট করো, যে মেয়ে বলেছে একটা আইফোন দিতে হবে, মেয়ের একটা শখ। ওই রকম তো আমাদের ছেলেদের সাথে হয় না। না, আমরা যদি একটা অ্যান্ড্রয়েড ফোন চাই আমাদের হাতে একটা কিপ্যাড ফোন ধরিয়ে দিয়ে বলবে বাবু এটা তুই 1 মাস চালা, পরের মাসে দেখবি তোকে একটা পাক্কা ভালো অ্যান্ড্রয়েড ফোন এনে দিব। আর এই এনে দিব কথাটা হয়তো 1 মাস বলে হয়তো 3 থেকে 4 বছর হয়ে যায়, তবুও আমরা হাতে অ্যান্ড্রয়েড ফোন পাই না। এইবার আসি সাধারণ মানুষের কথায়। তোমরা বাপের টাকায় ফুটানি আর ঘরের ভাত খেয়ে বোনের মোষ তাড়িয়ে মাসে 50,000-এর কম ইনকাম করো বলে এদের ট্রোল করছো। আচ্ছা, আমরা বাপের টাকায় ফুটানি মারাই, এই জন্য তো আমরা ঘরে থাকি না, তো আমরা বাইরের দেশে বাইরের রাজ্যে চলে যাই কাজ করে ইনকাম করার জন্য। আর সেই ইনকামটা আমি ঘরে পাঠালে ঘরে কাজ হবে, ঘরে ভাত ফুটবে, ঘরে এটা ওটা দরকারি কাজকর্ম হবে। আর এরা বলে কিনা আমরা বাপের টাকায় ফুটানি মারাই, আর তোমরা বাপের টাকায় বসে কি করো? অ্যাশ করো, রিল্যাক্স করো। পাড়া একটা মেয়ে যখন পড়াশোনা বন্ধ হয়ে যায়, যদি সে মেয়েটা টেনেও যদি পড়াশোনা বন্ধ করে দেয়, যতক্ষণ যেন পর্যন্ত তার বিয়ের বয়স হলে তাকে কিন্তু তার বাপ তার পরিবারের যে আছে বসে কিন্তু খাওয়ায়, তার দেখাশোনা সবকিছু করে। কিন্তু একটা ছেলে যখন 10-এর পরে পড়া ছেড়ে দেয় বা একটা 12-এর পরে পড়া ছেড়ে দেয় তখন কিন্তু তার বাপ তাকে বসে খাওয়ায় না। তার বাপ কি করে? গায়ে লাথি মেরে, না হলে ঘরের চাপে সে ছেলে বাইরে চলে যায় টাকা ইনকাম করার জন্য। আর এরা বলে কিনা আমরা বাপের টাকায় ফুটানি মারাই। ये बात बहन के लोड़े। বলছি দিদি, এটা 2025 চলছে, এই সময় কে কি করে, কারা ছেলেরা নাকি মেয়েরা বাপের টাকায় ফুটানি মারায়, এটা ক্লিয়ার করাতে এসো না। এটা সবাই জানে, আর ছেলেরা এখন ঠিক কোন পর্যায়ে আছে আর মেয়েরা এখন ঠিক কোন পর্যায়ে আছে সেটাও সবাই ভালো করে জানে। তোমাকে আর এত ক্লিয়ারিটি করতে হবে না। এখনকার বাজেট আর সোনার দাম দেখেও একটু ভেবে দেখো, এই 3টা মেয়ে কি সত্যি খুব খারাপ কোনো মন্তব্য করেছে? দেখো,
এখনকার বাজেট আর আগেকার বাজেটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আগে যে জিনিসের দাম 1 টাকা ছিল, এখন কিন্তু সেই জিনিসের দাম 100 টাকা। আগে বাচ্চাকালে আমরা 1 টাকা দিয়ে 4-5টা চকলেট কিনে খেতাম, 1 টাকা দিয়ে 4টে আইসক্রিম কিনে খেতাম। কিন্তু এখন কি 1 টাকার চকলেট পাওয়া যায় নাকি 1 টাকায় আইসক্রিম পাওয়া যায়? আর এখনকার কথা যদি বলো, আগে যে 1 টাকা ছিল সেটার ভ্যালু ছিল 100 টাকার মতো, আর এখন যে 100 টাকাটা আছে সেটার ভ্যালু হচ্ছে 1000 টাকার মতো। যেরকম জিনিসের দাম বেড়েছে সেরকম মানুষের খরচাও বেড়েছে। সব মানুষের ইনকাম তো আর সমান নয়। আমার 10 টাকা হলে তার 20 টাকা হচ্ছে, কারোর 50 টাকা হচ্ছে, বা